গুড মর্নিং এভরিওয়ান। আজকে থেকে আমি স্টার্ট করব 15 ডেজ মিনি ব্লগ চ্যালেঞ্জ। টানা 15 ডেজ মিনি ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। হ্যাঁ, 15 ডেজ করছি কারণ আমি এতটাই ল্যাদখোর ভাই যে 15 দিন ব্লগিং করতে পারলে সেটাও অনেক বড় অ্যাচিভমেন্ট হবে আমার জন্যে। আচ্ছা, আমার মতন কে আছো বলো তো? যারা ঘুম থেকে ওঠার পর এইভাবে হা করে আকাশ বাতাস না দেখলে তাদের দিনটা যেন শুরুই হতে চায় না। আমার কিন্তু এই অভ্যাসটা ভীষণ রয়েছে আর তার জন্য প্রচুর বকা খেয়েছি মার কাছে। এরপর আমার ধ্যান পর্ব শেষ করার পর আমার প্রথম কাজ হচ্ছে আমার পুচকুসোনাকে একটু ঘুম থেকে তুলে কুচু করা। পুচকুসোনা মানে হচ্ছে আমার হ্যামস্টার, ওর নাম হচ্ছে পুপলু। আর দেখো ও কিন্তু তোমাদের সবাইকে হাই বলে দিচ্ছে। ও এত সুইট আর এত দুষ্টুমি করে সারাদিন। ওর সাথে খেলতে খেলতে কিভাবে দিন সময় কেটে যায় বোঝাই যায় না। তো সবার আগে আমার কাজ হলো ওকে খেতে দেওয়া, কারণ বেচারাটা সারা রাত ডিউটি করেছে, ওকে খেতে দেওয়াটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে বলো। ওকে খেতে দিয়ে সবার আগে কিন্তু আমি ব্রাশ করতে চলে গেছিলাম। ব্রাশ করে আমি খেলাম এই এবিসি জুসটা। এই জুসটা আমি না হলেও 6 মাস ধরে খাচ্ছি, খুব একটা ইম্প্যাক্ট ফেলেছে বলে তো আমার মনে হয় না। তারপরে চাটা খেতে না খেতেই মা শুরু করলো স্নান করতে যাওয়ার জন্য বকাবকি। তাই স্নান করতে যাওয়ার আগে আমার পুচকুর আগে ঘরটা পরিষ্কার করে দিচ্ছি। রোজ স্নান করার আগে আমি একবার করে ওর ঘরটা পরিষ্কার করি। আর দেখো ও আবার চলে এসেছে তোমাদের হাই বলার জন্য। খাঁচাটা শুধু একবার খোলা পেলে হয়, ব্যাস ওকে ভেতরে রাখবে কে? স্নান করে এসে সবার আগে করে নিচ্ছি একটু স্কিন কেয়ার বলতে আহামরি সেরকম কিছুই না, জাস্ট একটু টোনার আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি। আর জয়ের এই ময়শ্চারাইজারটা না আমি লাস্ট 6 মাস ধরে ইউজ করছি, বেশ ভালো স্যুট করেছে, কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো। এরপর লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি, ব্যাস আমার স্কিন কেয়ার ডান। এরপর আমি বসেছিলাম বই নিয়ে। জানো তো আমার না প্রচুর পড়া জমে রয়েছে, জুন মাসের অ্যাচিভার্সও এখন আমি শেষ করতে পারিনি, কবে কি করবো ভগবান জানে। তো বেশিক্ষণ পড়তে পারিনি। এরপর চলে আসলাম আমার একটা পার্সেল, ওটা একটু খুলে দেখছিলাম কেমন কি আছে। এরপরে মা ডাকলো লাঞ্চ করার জন্য, আর আজকে আমাদের হয়েছে সানডে স্পেশাল চিকেন। বাট যেই না খেতে বসেছি অমনি একটা কল আসলো, ভাই আমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছে, আমি এক্ষুনি তোকে নিতে যাচ্ছি, 5 মিনিটের মধ্যে রেডি হ। আর বিরিয়ানির অফার ছাড়বো আমি, এটা তো কোনোভাবেই পসিবল না। তাই উড়তে উড়তে চলে গেলাম ওদের বাড়িতে। ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কারণ আমার একটু বনগা যাওয়ার দরকার ছিল। একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, তো সেটাই আজকে সেলিব্রেট করবো বলে প্ল্যান করেছি। আর এই যে ইনি আমার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। আর দেখো বিকেলবেলা আকাশটা কত সুন্দর লাগছে। তো আমরা তো এখানে গিয়ে অলরেডি কাউতালি শুরু করে দিয়েছি, কাউতালি ছাড়া আমাদের আর করার মতন সেরকম কোনো কাজ নেই। এরপর কেক টেক কেটে কেক খেয়ে আমরা বেরিয়ে পড়েছি ভিজতে ভিজতে। হ্যাঁ গাইস, ভিজতে ভিজতে। কি বৃষ্টি কি বৃষ্টি। আমরা সেটাই বলা বলি করছিলাম যে আমি আর ও যেদিন একসাথে বেরোবো, মানে বৃষ্টি হবেই, কিছু করার নেই, কেউ আটকাতে পারবে না বৃষ্টি। তো এই কাদা জল পেরিয়ে আমরা ভিজতে ভিজতে পুরো কাকভেজা হয়ে বাড়ি ফিরেছি। আর জানো তো, যে বান্ধবীটার বার্থডে সেলিব্রেট করলাম ও আবার আমাদের জন্য বিরিয়ানি পাঠিয়ে দিয়েছিল বাড়িতে। মানে সারাটা দিন আজকে আমার বিরিয়ানি খেতে খেতেই চলে গেল। তো এতটা বিরিয়ানি খেয়েছি, এবার তো একটু হজম করতে হবে, তাই একটু হজমলা খেয়ে নিলাম। আর এই ফ্লেভারটা না আমার ভীষণ ফেভারিট। এরপর এই গল্পের বইটা পড়ছিলাম, আমি রিসেন্টলি এই বইটা পড়া শুরু করেছি। বেশ খানিকটা পড়েও ফেলেছি, বেশ ভালো লাগছে, স্মুদিং লাগছে গল্পটা। পুরোটা পড়া হলে তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। আর এই দেখো আমাদের চুন্টু পাখির কিন্তু গুড মর্নিং হয়ে গেছে। হ্যাঁ গাইস, ও সারাটা দিন ঘুমায় আর সারাটা রাত এইভাবে চাকার মধ্যে পাই 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 করে ঘোরে। ও কিন্তু রাত জাগা পাখি, ও সারাটা রাত এইভাবে খেলা করবে। তুমি যদি সারা রাত খেলে ওর কোনো অসুবিধা নেই। তো ও দৌড়াতে থাক, ওর সাথে খেললে তো আমার হবে না, কারণ আমাকে সকাল সকাল উঠতে হবে, কাল আবার সোমবার পুজো করতে হবে। সো এইভাবেই হল্লা করতে করতে দিনটা কেটে গেল। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।